রেডি হয়ে গার্গির বাড়ি চলে এসেছি, যাচ্ছি ওর সাথে এক্সিবিশনে। তো ও রেডি হচ্ছে, আজকে আমিও যাচ্ছি, দিদিও যাচ্ছে, দুজনেই যাচ্ছি। তো ওর এক্সিবিশন একদম মানে ওর স্টল একদম আজকে জমজমাট এতজন মিলে। তো বৃষ্টি না হলেই হলো আজকে, কালকে বৃষ্টি হয়ে লাস্টের দিকটা একটু এই যে 22-21 করছি। আজকে আরো নতুন নতুন সুন্দর সুন্দর কুকিজ, কেক, কাপকেক বানিয়েছে। তো চলো গিয়ে দেখা হবে। এই যে যাচ্ছে, আজকে অনেক দেরি করে ফেলেছে মেয়েটা। হ্যাঁ সেটাই, যা ছিল সব প্যাক করে নিয়ে নিয়েছে, আজকে সব বিক্রি করে আসবে বলেছে মেয়েটা। তো তারপর আমরা ওখানে পৌঁছে গিয়ে স্টলটাকে একটু গুছিয়ে সাজিয়ে নিলাম। দেন তারপরে আস্তে আস্তে কাস্টমার আসা স্টার্ট হলো। আর গার্গির আজকে ফার্স্ট কাস্টমার আমরা নিজেরাই ছিলাম। দিদি দিদি একটা কুকিজ, কালকে টাকা দিয়ে দিয়েছি দিদি, চাইবেন না? আজকে চকলেট কুকিজ। ও ওইটা খাবে না, ওইটা খাবে। আমি দিয়ে দিয়েছি কালকে। শুরু হয়ে গেছে পূজা বাচ্চাটাকে লোভ দেখাচ্ছে। ওই যে বাচ্চা দেখা যাচ্ছে, ওই যে বাচ্চা, বাচ্চাটাকে পূজার লোভ দেখাচ্ছে হাতে চকলেট বলে। কিন্তু বাচ্চাটা বলে দিয়েছে আই হ্যাভ অ্যাটিটিউড, আমি তাকাবো না, ঝুঁকে গেলে ঝুঁকে রেখে দিল কষ্ট পেয়ে। এই তাকিয়েছে বাবা, রেখে দিয়েছে। কেক নিবি চকলেট নিবি? বাচ্চাটা হ্যাভ সো মাচ অ্যাটিটিউড। বললাম আমারটাও এসে নিয়ে যেতে হবে। হ্যাঁ দিয়ে দিতে পারবো, কেক অর্ডার করবো একসাথে। এই যে আমার স্টলে নতুন সদস্য এসছে। এই যে কেমন লাগছে দাদা? স্টলটা না খাবারটা? স্টলটা ভালো, খাবারটা খারাপ বলে দে। খাবার গুড। দিদি কেমন লাগছে? পাবি না কিন্তু ফ্রিতে, আর এখন যদি মুখটা ভেঙাচ্ছিস আর দেবো না বাড়ি গিয়ে। আর এই মেয়েটার খেয়ে খেয়ে পেট ভরে গেছে, এখন আর খাবে না। কানে কানে কথা বলতে নেই জানিস না, এদিকে কথা বল। কি বাংলা? ওই খুব জেনে উল্টে দিয়েছে। বল তুই বল, সেরকম বাংলা একটা বল, বল। এতগুলো ডায়লগ দিলি যে, বল। বেশি বাড়াবাড়ি করছে, এইটুকু মেয়ে আবার বড় বড় চাল। স্বস্তিকার কাস্টমার এসছে ফাইনালি, স্বস্তিকার বিক্রি হচ্ছে ফাইনালি। না প্লিজ, তুই আমার দিদি নোস। দিদি বললেই ও খুঁজে যায়। কি যেন বলে এটাকে? বহো। তো গাইস, তোমরা বলো সুমনাকে এটা পরে কেমন লাগছে, কমেন্ট করে জানিও কেমন লাগছে। দেখি বহোটা ভালো করে দেখা। এই যে বিনুনি করে খোপা দিয়ে বাঁধলেও খুব সুন্দর লাগবে এটা। এই যে আসবে না করে চলে এসছে। এই ছেলেটা তো এত ব্যস্ত, আর এই ছেলেটার কবে পরীক্ষা তার নাই ঠিক। সারাদিন ধরে পড়ে, সারাদিন ধরে পড়াশোনা করে, তারপরেও আসতে পারছে না। এই মুখ দেখা। কেক বিক্রি হচ্ছে, এখানে বসে বসে মোমো খাচ্ছে। কোথায় কেক খাবি তার নাই ঠিক। ঠিক আছে, আগে ঝাল কিনা তারপর মিষ্টি খাবি। কিছু একটা করার চেষ্টা করছে ও। এই দেখি হাত ছড়া। আরে ওই যে পেট ভরে গেছে, তোমার পেট বেড়ে
লাগছে 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 সো আমরা গার্গি স্টল থেকে বেরিয়ে চলে এলাম হচ্ছে ডায়মন্ড প্লাজায় এসেছিলাম কিছু মানে কেনাকাটার জন্যই, বাট তার আগে খুব খিদে পেয়ে গেছিলো আর বাইরে বিভৎস গরম। তো সেই জন্য KFC-তে চলে এলাম, কিছু খেয়ে ভেবেছিলাম তারপরে যাব, বাট আমাদের জায়গা পেতে, আজকে সানডে না, এত ভিড় ছিল পুজোর আগে, জায়গা পেতে বসে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য আর সেরকম কিছু ঘোরা গেল না। তো আমি একটু জাস্ট KFC থেকে বেরিয়ে একটু মলটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে এত মানে 9:30 বাজে তাও কত ভিড়। তো যাই হোক, চলো আজকের মতো একটু